বা ওইখান থেকে তোমরা এই ন্যারেশন থেকে কোশ্চেন গুলো ইজিলি পাবা। তো আমরা ন্যারেশন মানে আমরা একেবারে কথা যদি বলি আমরা জানি উক্তি বা কথা। ন্যারেশন কি করবে, অর্থাৎ একজনের কথাকে সে নিজের মতন করে বলবে। মনে করলাম মনে করো আমি মেহরাবকে বললাম যে মেহরাব আমি তো ভাত খেয়েছি। তো মেহরাব এই কথাটা গিয়ে বলবে মনে করো রাইহানকে, যে বলবে সে ভাত খেয়েছে। বিল্লাল ভাইয়া বলতে সে ব্যক্তি যেহেতু হি বুঝাবে বা সে বললো, তাহলে সে ভাত খেয়েছে। তো কি সে আমার কথাটাকে সে ইনডিরেক্ট ভাবে তোমার কাছে যখন উপস্থাপন করবে তখন আমরা মোটামুটি বলতে পারি এটাকে ন্যারেশন। তো ন্যারেশন কাকে বলে কি এগুলো দরকার নাই, আমাদের দেখতে হবে যে ন্যারেশন কিভাবে আসে এবং কিভাবে আমরা সলভ করব। কয়েকটা বিষয়কে মাথায় রাখলে এই ন্যারেশনের কোনো সমস্যা হবে না। দেখো প্রথম যে 21.1, দেখো এখানে একটা বিষয় বলছে। দেখো ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট মানে কি সরাসরি, ইনডিরেক্ট মানে কি ঘুরে পেঁচিয়ে বলবে, এটাই তো। দেখো ঘুরে পেঁচিয়ে বলতে তুমি তোমার মতন করে বলবা আর কি। দেখো ইনডিরেক্ট আর ডিরেক্ট এর মধ্যে কি পার্থক্য আমরা দেবো, জাস্ট এই নিয়মটা একটা দেখো, পরে আমরা অন্য নিয়মে দেবো। যদি ডিরেক্ট, আচ্ছা এখানে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। এইটাকে বলা হয়, এখানে দেখো হি সেজ, আমি আরেকটু বড় করে দিই তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ওয়েট, আরেকটু বড় করে দিচ্ছি, আশা করি তোমরা একটু বড় দেখতেছো তাই না? আচ্ছা দেখো কি বলছে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে কি রিপোর্টিং স্পিচের পরিবর্তন হয় না। তাহলে আমাদের বুঝতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টিং স্পিচ। মনে রাখবা এই যে এখানে হি সেজ এটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব, আর আই এম ইল এটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং স্পিচ। তো আমাদের প্রথম চিনতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টিং স্পিচ। তো আমরা এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের মধ্যে জাস্ট একটা কথা মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব সেজ কিন্তু সবসময় হবে না, জাস্ট এটা একটা ব্যতিক্রম থাকবে যদি রিপোর্টিং ভার্বটা সে কি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়। তাহলে দেখুন তো এখানে সেজ এস এ ওয়াই এটা কি প্রেজেন্ট টেন্স না? অবশ্যই প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি বললাম যে রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে না। তাহলে রিপোর্টিং স্পিচটা কোনটা, আই এম ইল, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না। রিপোর্টিং স্পিচের কি পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা করি কমার পরিবর্তে আমরা জানি কি ডেট বসে, তাহলে কি হি সেজ এই ডেটের পরিবর্তে কি কমার পরিবর্তে কি ডেট দিলাম। আই এম ইল টেন্সের পরিবর্তন হবে না কিন্তু পার্সনের পরিবর্তন হবে। তো আই এম ইল আমি কি অসুস্থ, আমি কি অসুস্থ। তাহলে সে বলল, মানে তুমি মেহরাব মনে করো রাইহানকে বলতে সে বলল সে অসুস্থ, তাহলে কি আই এম আই এর পরিবর্তে আমরা কি দিব, হি দিব, হি দিব, হি দিব। তাহলে হি আর এম তো প্রেজেন্ট টেন্সের, হি এর সাথে কি এম হবে, হবে না। তাহলে হি ইজ ইল, অর্থাৎ দেখো টেন্সের পরিবর্তন হয়েছে না, অর্থাৎ এটাও প্রেজেন্ট টেন্স এটাও প্রেজেন্ট টেন্স। এটা কি বোঝানো হয়েছে, অর্থাৎ যদি এই রিপোর্টিং ভার্বের মধ্যে এই শেষটা দেখো অর্থাৎ প্রেজেন্ট টেন্স দেখো বা ফিউচার টেন্স দেখো সেক্ষেত্রে বোঝানো হয়েছে। যেমন কি রানা উইল সে আই এম সরি, তাহলে দেখো কি আছে এখানে উইল আছে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের মধ্যে আমরা দেখতেছি কি প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমাদের কি হবে পরবর্তীটা কি হবে, রিপোর্টিং স্পিচটাও প্রেজেন্ট টেন্স হবে। তাহলে রানা উইল সে কমার পরিবর্তে কি ডেট আই এম সরি, তাহলে কি হি ইজ সরি। দেখো তাহলে কি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের কি হবে যখন রিপোর্টিং ভার্বের মধ্যে থাকবে তখন রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না। যেমন আমরা জানি প্রেজেন্ট টেন্স যদি আমাদের রিপোর্টিং এর মধ্যে আমরা জানি কি প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পাস্ট টেন্স করি, আমরা নিচে আসবো যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। তো এইটাই হচ্ছে মেইন বিষয়টা, জাস্ট মনে রাখবা এখানে যখন সেজ থাকবে এটা সবসময় আসে সেজ বা উইল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের যখন রিপোর্টিং ভার্বটা হবে তখন রিপোর্টিং স্পিচের আমাদের পার্সন পরিবর্তন হবে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট টেন্স, আমরা এখানে যখন প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা পাস্ট টেন্স দিই, এরকম হয়। কিন্তু সচরাচর এই নিয়মটা তোমাদের ব্যতিক্রম হয়ে দাঁড়ায়। তো বলো তো এই নিয়মটা কি তোমরা বুঝছো নাকি? জি ভাইয়া। কেউ বুঝছো না এরকম থাকলে বলতে পারো, আমি আরেকবার বলবো। কেউ বলবেন না? আচ্ছা দেখেন পরবর্তী নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্বের যখন পাস্ট টেন্স হবে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এখানে এখানে সিজ উইল এগুলো জায়গায় যখন পাস্ট টেন্স হবে তখন আমাদের এই নিয়মগুলো খাটবে। দেখো না হি সেড ডেড, হি সেড এগুলো যখন থাকবে, সেট এস এ আই ডি সেট যখন থাকবে
তখন আমাদের এই নিয়মটা করতে হবে। দেখি কি বলছে। দেখো ডিরেক্ট টেন্স থেকে যখন ইনডিরেক্টে করবে তখন আমরা কিভাবে করব। দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে এই নিয়মগুলো আসবে। তাহলে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব অর্থাৎ এখানে, এই যে এখানে যখন পাস্ট টেন্স হবে তখন আমাদের এই নিয়মগুলো আসবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা ইনডিরেক্টে কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি করব, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি নিব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এর থেকে এটা তো আমরা দেখলামই। যদি রিপোর্টিং ভার্ব আমরা আসবো, এই যে এখানে দেখো সুয়া সেট, তাহলে এই সেটটা আমাদের কি, রিপোর্টিং ভার্বটা কি, পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মগুলো আসবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো তাহলে আমরা এখানে দেখি একটা উদাহরণের আগে এখানে দেখি যখন আমাদের এই নিয়মে আসবে তখন আমাদের যদি রিপোর্টিং কি, রিপোর্টিং স্পিচে যদি আমরা দেখবো যে ইনডিরেক্ট করার আগে যখন ডিরেক্ট থাকবে ক্যান, ক্যান থাকলে আমাদের কি হবে কুড, শ্যাল থাকলে কি হবে শুড, উইল থাকলে কি হবে উড, মে থাকলে কি হবে মাইট হবে। বুঝছেন? জি জি এটা আগে মনে রাখেন তাহলেই হবে। কি মেসেজের ওয়াইট করেন। আচ্ছা আমরা একটু নিচে দেখি। তাহলে এই উদাহরণটা দেখি। আমরা কি বলছিলাম, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের মধ্যে আমাদের কি আছে, পাস্ট টেন্স আছে। তাহলে রিপোর্টিং স্পিচে আমরা দেখতেছি এটা কি, আই ওয়াক এ মাইল এভরিডে, আমি কি করি প্রতিদিন 1 মাইল হাঁটি। তাহলে এখানে দেখো তো ওয়াক আছে, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? রিপোর্টিং স্পিচটা অবশ্যই প্রেজেন্ট টেন্স আছে, তাই না? প্রেজেন্ট টেন্স আছে না? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি পরিবর্তন করি, ইনডিরেক্ট ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করি। তাহলে কি এই কমার পরিবর্তন কি হয়, ডেট হয়। তাহলে সুয়া সেড ডেট ইজ এ ডেট, আই ওয়াক এ মাইল এভরিডে। তাহলে আমি হাঁটি, তাহলে সুয়া কি মেয়ে না ছেলে? অবশ্যই মেয়ে। মেয়ের ক্ষেত্রে আমরা কি দিব, সি দিব, সি। ওয়াক আছে, এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমাদের কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। তাহলে হচ্ছে ওয়াকড এ মাইল এভরিডে, তাই না? উত্তর এটা না? জি ভাইয়া, উত্তর এটা। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেড বিকজ আই এম নট হাংরি। দেখো এখানে কিন্তু আমরা দুইটা জিনিসকে আমরা ইনডিরেক্ট করব, দুইটা জিনিসকে আমরা ইনডিরেক্ট করব। তাহলে মাই ফাদার সেড এতটুকু তো আমরা আছে। তাহলে আমরা দেখতেছি কি, আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাদের ওই নিয়মগুলো খাটবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টিং স্পিচে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, আমি আগে দেখিয়েছি। তো আমরা প্রথম এতটুকু করি। আচ্ছা শব্দ হয় কেন, আমরা এতটুকু করি। তাহলে মাই ফাদার সেড কমার পরিবর্তে কি দিব, ড্যাড দিব। তাহলে মাই ফাদার সেড ড্যাড দেখতেছি। পরেরটা দেখো কি, আই উইল হ্যাভ এ কাপ অফ টি। তাহলে আমরা কোথায় দেখতেছি, দেখো আই উইল, তাহলে আমরা নিব কি আই, সে। তাহলে আমাদের নিতে হবে উড হ্যাভ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি বিকজ আই এম নট হাংরি। আমি কি ছিলাম না ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত না। তাহলে এটা আমাদের কি প্রেজেন্ট টেন্স আছে, আমাদের নিতে হবে কি পাস্ট টেন্স। তাহলে আমি না, তাহলে হি। তাহলে ব্যক্তি দিয়ে হতো, তাহলে হি। এম নট, তাহলে আমাদের কি হবে, পাস্ট টেন্স করতে হবে না যেহেতু প্রেজেন্ট টেন্স আছে। তাহলে ওয়াজ নট হাংরি। দেখো পরেরটা, আই মাস্ট রাইট এ লেটার। তাহলে দেখো আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। তাহলে দেখো, তাহলে আমরা আনিস সেড কি করব, আনিস সেড দ্যাট, তাহলে মাস্ট রাইট এ লেটার। তাহলে আনিস কি ছেলে, তাহলে হি। তাহলে মাস্টের পরিবর্তে কি বসে, হ্যাড টু, আর পরে রাইট টু লেটার। দেখছো একেবারে সহজ। অর্থাৎ মাস্টের পরিবর্তন করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার, তাহলে ভাগ করো, আনিস সেড ডেট কমা আছে, তাহলে সে একজন কি পুরুষ বা কি বলা হয় ছেলে। তো সেই হিসেবে আমরা নিব কি হি, আর মাস্ট এর পরিবর্তে কি নিব, হ্যাড টু, আর রাইট এ লেটার। বুঝছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এগুলো একেবারে মুখস্থের মতন করতে হবে। মুখস্থ তো প্রথমটা করতে হবে, দিস থাকলে ড্যাট, দিস থাকলে দোস, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, হ্যান্স থাকলে দেন। এগুলো আপনারা মনে রাখবেন তাহলেই হবে। এটা মনে রাখবেন, কামটা মনে রাখবেন, টুডে থাকলে ডেট, ডেটা মনে রাখবেন, সেম ডে আসে না, টুমরোটা মনে রাখবেন, দা নেক্সট ডে বা ফলোইং ডে এরকম অর্থে ব্যবহৃত হয়। নেক্সট উইক, দা ফলোইং উইক, বা এটা আমাদের মনে রাখতে হবে লাস্ট উইক, প্রিভিয়াস উইক, বা এটা প্রিভিয়াস উইকে মনে রাখতে হবে। জাস্ট এইগুলো মনে রাখেন কয়েকটা। টুমরোটা মনে রাখেন, নেক্সট ডে বা ফলোইং ডে এরকম অর্থে ব্যবহৃত হবে। আমরা এখানে আসলে বুঝবে।
আর ইটের যেটা হয়, ইটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, আমরা তো জানি, তাই না? ইটের কোনো পরিবর্তন হবে না। দেখেন, যদিও দেখা যাচ্ছে যে এত বড়। আচ্ছা দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময় আমাদের রিপোর্ট ইন ভার্ব কোনটা আমরা তো জানি, সের পরিবর্তে আমাদের কি টেল বসাতে পারি। একটা কথা যেটা সেটা হচ্ছে, যদি আমরা যখন 9, 10 ইন্টারে যখন পড়াশোনা করছি, তখন কিন্তু আমরা যদি না ধরতে পারি যে এটা আমাদের কি হবে, মানে আদেশ উপদেশ এগুলো কি হবে নাকি, না হলে আমরা ডাইরেক্ট কিন্তু আমরা টেল টোল এগুলো দিয়ে করে ফেলতাম। কিন্তু এখানে হচ্ছে যেহেতু 4টা অপশন দেওয়া থাকবে, তো সেই হিসেবে আপনাকে যেটা করতে হবে যে কোনটা হচ্ছে বা কোনটা সুইটেবল সেটা আপনাকে ধরতে হবে। তাহলে আমরা এখানে দেখো যে কি আমরা দেখি, কি বলছে, মুন্না সেড টু জুহান, আই শ্যাল কাম টু ইউ টুমরো। সে বলতেছে কি সে আগামীকাল কোথায় যাবে, তাদের এখানে বা তার কাছে। তাহলে আমরা এটা করে ফেলি, তাহলে শ্যাল আছে, তাহলে প্রথমটা আমরা নিতে পারি নাকি দেখি তো। মুন্না টোল জুহান, ঠিক আছে, ডেট। আই শ্যাল, তাহলে আই উড বি কি হয়, উড বি হয়, উড বি হবে, জি না ভাইয়া। উড বি গোয়িং হয়। আমরা জানি কামের পরিবর্তে গো হয়, তাহলে গোয়িং হয়, এটা বাদ। উড বি আবার দিছি, তাহলে এটা তো প্রথমেই আমাদের বিসমিল্লাতেই গেল, তাহলে এটা বাদ। আর 2 নাম্বারের পরিবর্তে আমরা 3 নাম্বার দিকে আমরা সলভ করি। তাহলে মুন্না টোল জুহান ডেট আইস, কি বলছে, আইস চাল, তাহলে হইতেছে কি হি শুড কাম টু, তাহলে কাম থাকলে গো হবে না, তাহলে আমাদের এখানে ভুল আছে না, তাহলে আমাদের এটাও ভুল। দেখে এটাও তো কাম টু, এটাও কি ভুল। তাহলে আমরা নিতে পারি কি জুহান টোল, মুন্না টোল জুহান দ্যাট হি উড গো, কাম আছে, গো টু। আচ্ছা, ইউ আছে, ইউ কি হিম হবে না, সেকেন্ড পারসন হিম হবে না, হিম। জি ভাইয়া। আর টুমরো থাকলে কি দা ফলোইং ডে। দেখো এখানে কিন্তু 3টাই ভুল দেওয়া আছে, কামের পরিবর্তন করছে না, আবার এখানে গোয়িং দিছে, এই জন্য আমাদের ভুল হয়েছে আর কি। এখানে দেখো দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, এটা তো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে কি এটা চিরন্তন সত্য। তবে টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। আমি মনে করি ন্যারেশন থেকে আসলে আপনারা পাবেন। দেখেন, ইন্টারগেটিভ সেন্টেন্সে ন্যারেশন রিপোর্টিং ভার্বের সের পরিবর্তে, আচ্ছা এখানে কি হবে, আমরা জানি কি ইন্টারগেটিভের ক্ষেত্রে আমরা কি করি, আক্স বা ইনকোয়ার অফ বসাই, কিন্তু আমরা আক্সটাই বেশি করি, তাই না? আক্সটা বেশি করি না, জি ভাইয়া। আক্সটা বেশি করি কি, ইয়া। আচ্ছা আক্সটা দিয়ে একটু বেশি করি, তাহলে আমরা আক্স দিয়ে করবো। প্রশ্নবোধক বাক্যে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, ডব্লিউএস কোশ্চেন কি, হয়, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, তাই না? এগুলো যদি থাকে জি। তাহলে আমাদের এগুলোর পরিবর্তন হবে, হবে না। আর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড না থাকলে তাহলে আমরা কমার পরিবর্তে কি বসাই, ইফ বসাই, ইফ। কমার পরিবর্তে কি বসাই, ইফ বসাই। আর ইফটাই সবচেয়ে বেশি বসে। আচ্ছা আমরা এর থেকে ভালো বুঝবো যখন আমাদের একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো, যদিও কোনটি সঠিক বাক্য এর থেকে ভালো বুঝবেন, আমি নিচের উদাহরণটা দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন দিছে কি, পুট অফ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। দেখেন, হোয়াই আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেইন, কেন তুমি বৃষ্টিতে বিদেশ বা বিদেশিলে। তাহলে আমরা দেখো, তাহলে আমাদের এখানে আমরা পরিবর্তন করব, তাহলে আমরা দেখতেছি কি এটা আমাদের কি সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যেহেতু আছে তাহলে আমাদের মনে রাখতে হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আমাদের কি হয়, আমরা ইনডিরেক্ট করার সময় আমাদের ডব্লিউএস কোশ্চেন যেহেতু আছে, তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেনের আগে কি আমাদের ইফ ওয়াইজার এগুলো বসবে, বসবে না, তো এটার পরিবর্তন হবে না। তাহলে আমরা আসি, আর কি সেডের পরিবর্তে কি বসে, আক্সড বসে, তাহলে পাস্ট টেন্স আছে তাহলে আক্সড হবে। তাহলে আই আক্স, তাহলে আমি প্রথম নেই কোথায় আছে, মনে করো আই টোল্ড, এটা কি নিতে পারবো না, এটা বাদ, এটা নিতে পারবো না, বাদ। পরে দেখো আই আক্স, তাহলে আমরা 2 নাম্বারটাই নেই, আই আক্স। হয় আছে, কি আছে, হয়, হয় আছে। পরে দেখো কি আছে, আর ইউ, কি লিখছে, আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেইন, তাহলে দেখো যে এখানে হয় আছে। হি ওয়ার, কি দিছে, হি ওয়ার গেটিং উইথ দ্য রেঞ্জ, কিন্তু আমাদের এইটা কেন হচ্ছে না, দেখো এটা এটার মধ্যে পার্থক্য কি দিবে, হি ওয়ার হয় না, হি ওয়াস হয়, কি হয়, হি ওয়াস হয় না, হি ওয়ার। হি ওয়ার না হি ওয়াস, হি ওয়াজ। তাহলে হি ওয়াস হয়, তাহলে আমাদের এটা কিন্তু এই কারণে বল। তাহলে আমরা এইটা দেখি, হি আস্কড, আই সেটের পরিবর্তে, সরি আই আস্কড, আই সেটের পরিবর্তে আমরা নিলাম আই আস্কড। তাহলে হোয়াই আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেন, তাহলে হয় নিলাম, হয়ের পরিবর্তন হবে না, পরে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। তাহলে ইউ আছে, তাহলে হি, আর আছে যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য আমাদের পাস্ট টেন্স, হি ওয়াজ
গেটিং হোয়াইট ইন দ্য রেইন, এটাই আমাদের এখানে বোঝানোর চেষ্টা করছে। পরেরটা দেখো সেম ডব্লিউএস কোশ্চেন, কোথায় চলে গেল, পরেরটা দেখো সেম ডব্লিউএস কোশ্চেন আছে, আমরা একটু নিচে চলে আসি। দেখো হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার, মানে সে কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বা এখানে অবস্থান করবে। হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তাহলে এখানে দেখো হি সেড টু মি, এটা আমাদের কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হি আমাদের কি, হি আস্কড মি নিলাম, হি আস্কড মি, হাউ এর পরিবর্তন হবে না, হবে না, কারণটা কি, এটা ডব্লিউএস কোশ্চেন, তাহলে হাউ লং এতটুকু নিলাম। পরে আমাদের নিতে হবে সাবজেক্ট নিতে হবে, ইউ আছে, কি হবে, ইউ আছে, তাহলে ইউ মানে কি, আমাকে বোঝাচ্ছে। তাহলে আই উড, উইল আছে, আই উড স্টে হিয়ার, না কি হবে, দেয়ার, দেওয়া হিয়ার আছে, তাহলে এটা বাদ, দেখছো এখানে হিয়ার আছে, তাহলে প্রথমটা আমাদের বাদ। 2 নম্বর দিয়ে হি আস্কড মি হাউ লং, হাই, পরে দিচ্ছে কি আই শুড, এখানে শুড হবে, এখানে শুট হবে না, আমাদের শুট হবে, উইল থাকলে কি শুট হয়, উড হয়, তাহলে আমাদের এটা আবার এখানে উড আছে, তাহলে উড এখানে কি জন্য ভুল, হি আস্কড মি হাউ লং, আই নাই, কি নাই, এখানে সাবজেক্ট নাই, কি নাই, সাবজেক্ট আমাদের প্রথম নাই, উড, উড আই দিছে, তো এই জন্য আমাদের এটা ভুল, আমাদের এটা উত্তর। অর্থাৎ আমরা দেখতেছি যে প্রথম আমাদের এতটুকু কাজ করতে হবে, তাহলে কি হি আস্কড মি, হি আস্কড মি, আচ্ছা হাউ লং, এটা আমাদের কি, অবশ্যই একটা কি ডব্লিউএস কোশ্চেন, পরিবর্তন হবে না, তো আমাদের কি নিলাম, হাউ লং নিলাম। এরপর দেখতেছি কি উইল ইউ স্টে হিয়ার, তাহলে হিয়ার থাকলে আমরা জানি কি দেয়ার হয়, তো আমাদের নিতে হবে কি সাবজেক্ট আনি, তাহলে ইউ আছে, তাহলে আই উইল আছে, এই জন্য আমাদের উড স্টে হিয়ার, তাহলে আমাদের স্টে দেয়ার, হিয়ার থাকলে আমাদের কি হয়, দেয়ার হয়, বুঝছেন। দেখে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করব। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন, এটা দ্বারা আহ, আমাদের মেইন বিষয়, আমরা যদি ইন্টারে যেগুলো করতাম ওইগুলো তো আর এখানে খাটবে না, এগুলো আপনাকে এখানে দেখে কাজ করতে হবে। তো এখানে দেখো রিপোর্টিং স্পিচের অর্থ বা অনুযায়ী আমরা অর্ডার। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝানো হয়, আদেশ, উপদেশ, নিষেধ, এগুলো তো বোঝাই, তাই না। জি। আচ্ছা এগুলোর জন্য তোমাকে যেটা করতে হবে, যেটা সুইটেবল, সেটা কিন্তু তোমাকে, কে লিখলো ভাই, কোথায় নেওয়া হবে, ভাই গ্লাসগুলো কোথায় নেওয়া হবে, দাঁড়াও, গ্রুপ, আচ্ছা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে জানি কি আমরা আদেশ, উপদেশ, নিষেধ এগুলো হয়ে থাকে। হাবুদ বাক্যের ক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি দিব, যখন ইম্পারেটিভ সেন্টেন্সে করব। আচ্ছা এর থেকে ভালো আমরা নিচে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। আই সেড, এক মিনিট দাঁড়াও, একজন ভোট দিয়ে হবে, তাকে আমি একটু মেসেজটা দিয়ে নিই, পরে মনে করো ভাই তো ইয়া করে না, কি বলে হয়, ভাই মেসেজে উত্তর দেয় না। তোমাদেরও কিন্তু অনেকজনের মেসেজে উত্তর দেই না, তাই না, দেই জি। কিন্তু দেরি, তো একটু দেরি হবে। মেহেরাবেরটাও দেখে রাখছি, আজকে দেখছি আর কি, কিন্তু আজকে ক্লাস বানাইলাম, প্লাস হচ্ছে দুইজনকে ভর্তি করার জন্য, ওইগুলো দেওয়ার কারণে কিন্তু ইয়া হয়েছে না। যাই হোক মেহরাব, তুমি চিন্তা করিও না, তোমারটা আমি অতি শীঘ্রই সিন করবো আর কি, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। সবারটা সব অনেক, যারা আমাকে চিনে না তাদেরটা করা যায়, মানে তাড়াতাড়ি করে, আর যারা চিনে তাদেরটা পরে করলে চলে, তাই না। জি ভাইয়া। এটাই হচ্ছে মেইন। এটা আবার কি হবে, এসএমএস ইনভার্টেড, একদিন হোয়াটসঅ্যাপে খুলতে পারে না। এটা হচ্ছে যে তোমার নাম্বারে একটা কোড আসবে, কোড দিয়ে তুমি এটা এটা খুলো, তাহলে হয়ে যাবে দুটো ক্লাসের মধ্যে। রাইহান আপনারটাও একটু একটু দেরিতে করি, আর এই যে ইতিও দিয়ে রাখছি আমি দেখছি, মানে দিয়ে উপরে দেখছি, সিন করি নাই, কিন্তু অতি শীঘ্রই সিন করব আজকেই, আপনারা চিন্তা করিয়েন না। তাহলে তো আপনারা মেসেজ দেন, আর যারা আমাকে চিনে হুট করে আমাকে ডাইরেক্ট কল মারে, কলটা মারলে ভালো লাগে না, মানে এইখানে না, ডাইরেক্ট কল মারে। আর এক ছেলে আছে মনে করো, সারাদিনের 40টা মেসেজ দিব, 100 বার বুঝে দিই এটা এইভাবে, তাহলে আর ফোনে কল দিয়ে এক নাম্বারে, পরে দেখে দিই এটা, পরে আর ধরি না, পরে দেখি আরেকটা নাম্বার, পরে আরেকটা নাম্বার, এরকম করে আর কি। ওই ছেলেরে নিয়ে যে জ্বালাতে আসছি। আচ্ছা আমি ক্লাস শেষে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে কি বলছে, আই সেড ডু ইট, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে আমরা জানি কি কমার পরিবর্তে কি বসে, টু বসে, কি বসে, কমার পরিবর্তে কি বসে, টু বসে, তাহলে আমরা টুটা আগে মনে রাখবো। তাহলে ডু ইট, এটা করো, আমি বললাম যে মেহরাব তুমি এটা করো, তাহলে কি তোমাকে আমি অর্ডার করতেছি না,
অবশ্যই ভাইয়া, অর্ডার করতেছে। দেখো অর্ডার করতেছে, দেখো আমরা কিন্তু টোল দিয়ে করতে পারতাম, কিন্তু আমাদের এখানে কিন্তু একেবারে হচ্ছে না। দেখুন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না, সেট দিতে হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না, সেট দিয়ে হয় না। তাহলে আই সেড ডু ইট, তাহলে প্রথমটা এমনি ভুল। দেখো আবার এখানে টু আছে, টু আছে কোথাও, টু নাই, এটা বাদ। এখানে কি টু আছে, টু আছে, নাই, আছে, নাই। তাহলে আমাদের আই সেড ডু ইট। আচ্ছা আই সেড ডু ইট কি জন্য নিলাম না, আই সেড কখনো হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, টোল্ড ব্যবহার করি। কি, যদি মানে কিছুই বুঝতেছি না, এখানে অর্ডার না উপদেশ কিছু বুঝতে না, তখন আমরা টোল্ড ব্যবহার করি। তো আমাদের এটা আমাদের ভুল। তো আমাদের নিতে হবে কি, আই অর্ডার টু ডু ইট, তাই না? এটা নিতে হবে না। কি জন্য ইডি নিলাম অর্ডারের সাথে, কারণ কি আমাদের সেট আছে, পাস্ট টেন্সের কারণে আমরা কি নিয়েছি, ইডি নিয়েছি, তাই না? আর কমার পরিবর্তন আমরা কি নিয়েছি, টু নিয়েছি, ডু ইট, ডু ইট। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা দেখো, প্লিজ হেল্প মি, the man said to the officer, please help me, please help me। তাহলে আমাদের কি করতেছে, অবশ্যই কি করতে, রিকোয়েস্ট করতেছে, তাই না? তা দেখো আমাদের কি, প্রথমটা দেখি, the man told the officer to please help him। এটা মোটামুটি হয়, কিন্তু প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে অবশ্যই একটা পার্থক্য দেখতে পারবা। the man requested, দেখো requested the officer to help him। দেখো তো এইটা, এটার মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে না? এটা দ্বারা কিন্তু আমরা দেখতেছি প্লিজ। আচ্ছা দেখো, প্লিজ এর কিন্তু পরিবর্তন হয়েছে না, প্লিজ এর কি পরিবর্তন হবে না, অবশ্যই পরিবর্তন হবে, তাই না? প্লিজ এর পরিবর্তন হয়ে কি হয়, রিকোয়েস্ট হয়, তাই না? রিকোয়েস্ট বা কাইন্ডলি আমরা ব্যবহার করতে পারি, রিকোয়েস্ট বা কাইন্ডলি ব্যবহার করতে পারি। তো আমাদের কি এটা হবে, এটা হবে, হবে না, এটা হবে, হবে না। দেখছো, এটা তাহলে আমরা নিতে পারবো কি, এইটা সবচেয়ে সুইটেবল কোনটা, এইটা। আর এখানে তো সাবজেক্টই দেওয়া নাই, দ্য অফিসার হেল্প হিম, তাহলে এখানে তো হইলই না, তাই না? এখানে তো সাবজেক্ট নাই, হিম নাই, দেখো এখানে হিমই নাই। তো আমাদের উত্তর কোনটা, 2 নাম্বার। আমাদের উত্তর কোনটা, 2 নাম্বার। আর লেট দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, তখন আমাদের কি করব, লেট দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, তখন প্রস্তাব বোঝালে আমরা সের পরিবর্তে কি, প্রপোজ বা সাজেস্ট আমরা কি করব, ব্যবহার করব। এবং কমার পরিবর্তে তো আমরা জানি কি হয়, কমার পরিবর্তে আমাদের কি হয়, কমার পরিবর্তন আমাদের ডেট হয়। আমাদের কমার পরিবর্তন কি হয়, ডেট হয়। এবং লেটের পর, লেট উঠে গিয়ে সাবজেক্টের পর আমরা কি ব্যবহার করি, শুড বসে। সাবজেক্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, শুড বসে, বসে, সেটা আমাদের মনে রাখতে হবে। আগে বলো যে উপরেটা বুঝছো নাকি, প্লিজ হেল্প মি, জি ভাইয়া বুঝছি। সকলে? আচ্ছা আপনারা কি, আপনাদের ফোনে কি আপনাদের গুগল ফর্ম নাই, আছে? আচ্ছা আমি পরে আপনাদের একটা অ্যাপস দিব, ওই অ্যাপসটা আপনারা খুলবেন, যাতে এখানে যেটা হয়েছে যে এখানে 30 জনের বেশি অ্যাড করা যাচ্ছে না। এই জন্য হচ্ছে যে অনেকজনকে আনা যাচ্ছে না, পরে তারা রেকর্ডিং ক্লাস করতেছে। রেকর্ডিং ক্লাস আরেকটা কারণ হচ্ছে অনেক জনে তারাই বলছে ভাই আমরা রেকর্ডিং ক্লাস করব, কারণ হচ্ছে যে তারা মানে সকালে উঠতে পারে না, বা যখন ক্লাস নেই তখন তারা করতে পারে না। রেকর্ডিং ক্লাস তো সকলে পাচ্ছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা লেটের যে ইম্পারেটিভ নিয়মটা দেখলাম, তাহলে আমরা আগে উদাহরণ দেখি। রানা সেড টু মি লেট আস গো হোম। তাহলে কি, আমরা কি বলছিলাম, যখন আমাদের প্রস্তাব বোঝাবে তখন আমাদের কি হবে, প্রপোজ বা সাজেস্ট নিব। তাহলে আমরা নিলাম কি, রানা প্রপোজ মি, প্রপোজ টু মি, আর কমার পরিবর্তে আমরা কি নিব, ডেট নিব, তাই না? তো তখন আমরা সাবজেক্ট নেই, আছে, আছে সাবজেক্ট কি নিব, উই। আর আমরা কি নিয়েছিলাম, উই এর পরে কি নিব না, শুড নিব। তাহলে উই শুড গো হোম, উই শুড গো হোম। কাম থাকলে কি হয়, গো হয়। কিন্তু আমরা উল্টা বাকি, গোর পরিবর্তে আমরা কাম দেই না, গো থাকলে আমাদের কি হয়, গোই হয়। দেখো পরেরটা দিছে। আচ্ছা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেমন লেটের যখন প্রস্তাব না বোঝাবে তখন আমরা এটার দ্বারা, এটা সবচেয়ে বেশি মনে রাখবে এই উদাহরণটা, তাহলে হবে মাইট বি অ্যালটেড টু। তাহলে দেখো এখানে বলছে দ্য বয় সেড লেট মি ডু ইট, দ্য বয় সেড লেট মি ডু ইট। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের কিন্তু, এখানে আমাদের কি, কি দিচ্ছে না, প্রস্তাব বা আমাদের যে গুলো রয়েছে সেগুলো আমরা যখন না বুঝবো, তখন আমাদের যেটা করতে হবে, দেখো সাবজেক্ট আনে। তাহলে কি, হি মাইট বি অ্যালটেড টু ডু ইট, এতটুকু যদি করি, লেট মি ডু ইট, তাহলে হচ্ছে হি মাইট বি অ্যালটেড টু ডু ইট। টু ডু ইট। এটা অনেকবার আসছে, বিগত সালের প্রশ্ন আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা অপটিটিভ সেন্টেন্স দ্বারা তোমার কি, কি বোঝায়, প্রার্থনা বোঝাবে, শুভকামনা বোঝাবে, এরকম হয়, যেটা আমরা দেখি। তো আমরা এখানে একটা উদাহরণ দিতে পারতেছি কি, দ্য টিচার সেড টু মি, মি হু পাস দ্য এক্সামিনেশন।
আচ্ছা, আপনাদের এখানে কি বৃষ্টি হয়? জি না। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। আচ্ছা দেখেন, এখানে মে ইউ পাস দ্য এক্সামিনেশন, টিচার কি তার জন্য শুভকামনা বা কি দোয়া করছে যাতে সে কি করে, অবশ্যই পরীক্ষায় পাস করে। তাহলে আমাদের কি দেখতেছি, এটা আমাদের কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কিভাবে বুঝলাম, যখন কোন একটি সেন্টেন্স দ্বারা প্রার্থনা বোঝাবে, শুভকামনা বোঝাবে, দোয়া বোঝাবে, তখন আমরা কি জানি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি বসে, কমার পরিবর্তে কি বসে, এটা আমরা এখানে দেখবো। দ্য টিচার উইশ দ্যাট, এখানে কি জন্য আমাদের ইডি নিলাম, কারণ আমাদের সেট আছে, কি আছে, সেট আছে, এই জন্য আমাদের কি নিয়েছি, পাস্ট টেন্স নিয়েছি। সেট আর কমার পরিবর্তন কি নিয়েছি, ডেট নিয়েছি। পরে আমাদের সাবজেক্ট বার করতে হবে, ইউ আছে, তাহলে আমাদের কি নিতে হবে, আই নিতে হবে। আর মে আছে, তাহলে কি হবে, মেয়ের পরিবর্তন কি হয়, আই মাইট পাস দ্য এক্সামিনেশন, আই মাইট পাস দ্য এক্সামিনেশন। দেখো এটা কি হয়, প্রথমটা হয় দ্য টিচার প্রেড ডেট আই উড পাস দ্য এক্সামিনেশন, এটা হয়। আই মে হ্যাভ পাস দ্য এক্সামিনেশন হয়, হয় না। আই মাইট হ্যাভ দ্য আই মাইট হ্যাভ পাস দ্য এক্সামিনেশন হয় না, আমাদের হ্যাভ তো নাই, তাহলে আমাদের নিতে হবে কি, সি নাম্বার, আই মাইট পাস দ্য এক্সামিনেশন। আচ্ছা দেখো পরেরটা, এটাও কি, উই সেট লং লিভ বাংলাদেশ। তাহলে আমাদের এটা কিভাবে নিতে হবে, দেখুন এখানে তিনটাই কিন্তু সঠিক, সবগুলোই সঠিক। দেখো এটা দ্বারা প্রার্থনা বোঝায়, শুভকামনাও বোঝায়। সো উই উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, উই প্রেড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লিভ লং, উই উইশড বাংলাদেশ এ লং লাইফ। তাই না, তিনটাই হবে না? জি। দেখেন গুড মর্নিং এর নিয়মটা অনেক সময় আসে এবং গুড বাই এটা, গুড মর্নিং এর নিয়মটা নিচে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা উপরে কি বলছে, বাক্যে যদি গুড মর্নিং ইভিনিং থাকলে এর পরিবর্তে আমরা উইশ ব্যবহার করি, এটা জানি। আচ্ছা সমস্যা না। গুড বাই এবং গুড নাইট এর ক্ষেত্রে আমরা বিট ব্যবহার করি। আমাদের গুড মর্নিং এটা প্রথমটা দেখি, রাজু সেড গুড মর্নিং মাই ফাদার। তাহলে দেখো আমরা কিভাবে পরিবর্তন করবো, সেটির পরিবর্তন আমরা উইশ না নিয়ে উইশ কি জন্য নিলাম, সেড পাস্ট টেন্সে, তাহলে আমাদের কি নিতে হবে, ইডি নিতে হবে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ইডি নিলাম। পরে আমাদের গুড মর্নিং মাই ফ্রেন্ডস, তাহলে মাই ফ্রেন্ডস, তাহলে মায়ের পরিবর্তনে কি আমরা কি নিব, হিস নিব না, ইজ। আমার বন্ধুগুলো। তাহলে আমার বন্ধু, তুমি যখন বলবা, মনে করো তুমি যখন রাইহানকে বলবে তখন কি বলবে, তার বন্ধুগুলো, তাই না? তাহলে হিজ ফ্রেন্ডস হবে না? জি। আর গুড মর্নিং তো গুড মর্নিং থাকবে, এটাকেই বোঝানো হয়েছে। আচ্ছা এখানে আর তেমন গুরুত্বপূর্ণ আমি দেখতেছি না। এখানে দেখবেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে পরিবর্তনগুলো হয়, আমরা উপরে কি আছে আমরা ওইগুলো দেখার তেমন সময় নাই। এক্সক্লেমেটরি সেন্টেন্স আনন্দ বোঝালে কি হয়, দুঃখ বোঝালে কি হয়, এগুলো আমরা জানি, তাই না? এক্সক্লেমেট জয়, এক্সক্লেমেট আন্ডার, এগুলো হয় না, ক্রাই আউট ইন দ্য জয়, এগুলো আমরা জানি। তো আমরা উদাহরণ চলে আসি, কি হি সেড হুররে উই হ্যাভ অন দ্য গেম, সে কি বললো, তারা বলেছিল কি, আনন্দ করে দিল, হুররে উই হ্যাভ অন দ্য গেম, তারা কি দিতেছিল, খেলাটা জিতে গিয়েছে। তাহলে এখানে কি আনন্দ না দুঃখ, অবশ্যই আনন্দ, আনন্দ বোঝা যায়। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড অন দ্য গেম, তাহলে এক্সক্লেমেড জয়, এরপরে কমার পরিবর্তন আমরা কি নিচ্ছি, কমা তো নাই এখানে, এই যে এটার পরিবর্তন আমরা নিচ্ছি ডেট। উই হ্যাভ অন দ্য গেম, তাহলে উই মানে কি, দে, তাহলে দে হ্যাভ আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড ওয়ান দ্য গেম, হ্যাড ওয়ান দ্য গেম। আই আলাস, হি সেড আলাস, আই আস, আই এম আনডান। তাহলে দেখুন এটাকে দুঃখ বোঝা যায়, যারা কি হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। ঠিক আছে না? জি। এগুলো সবগুলোই পাবা। আচ্ছা এটা মনে রাখতে হবে, হোয়াট এবং হাউ এর নিয়মটা এখানে সবগুলো দিছে না। কি বলছে, হি সেড হোয়াট নাইস বার্ড ইট ইজ, তাহলে দেখো ইনডিরেক্ট ক্ষেত্রে ই এক্সক্লেম ইন আন্ডার, এখানে কিন্তু সে কিন্তু কষ্ট বোঝাচ্ছে না, তাই না? কষ্ট বোঝাচ্ছে না, তখন আমাদের কি হবে, আন্ডার, আর ডেট তো দিব কমার পরিবর্তে ডেট। পরে দেখো কি বলছে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, যখন আমাদের হোয়াট থাকবে তখন আমাদের কি হয়, এ বেরি, আর যখন হাউ থাকবে তখন আমাদের শুধু বেরি, তাই না? তাহলে আমাদের ইটিস এর পরিবর্তন হয়ে আমাদের ইট তো পরিবর্তন হবে না। আর ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমাদের পাস্ট টেন্স নিতে হবে, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। এ বেরি কি জন্য, হোয়াট, এখানে যদি হাউ থাকলো তাহলে শুধুমাত্র কি হতো, শুধু বেরি হতো, বুঝছো? যদি হাউ থাকতো তাহলে শুধু বেরি হতো। আর এ নাইস বার্ড আর এ নাইস বার্ড, এটা ঠিকই থাকবে। নিচের গুলো তেমন দেখার দরকার নাই, আমাদের দেখতে হবে বিগত সালের প্রশ্ন। দেখো বিগত সালের প্রশ্ন প্রথমটা আমরা সমাধান করি। কি বলছে,
why have you beaten my dog? তাহলে কেন তাকে কি করছে, কুকুরে কামড়িয়েছিল। হি সেড টু মি, তাহলে আমরা এটা কি ইনডিরেক্ট করি, তাহলে হি সেড টু মি, তাহলে আমাদের কি আছে, এটা আমাদের আমাদের এয়ারতে রয়েছে না, কি বলা হয় এটা আমাদের ইন্টারগেটিভ এর মধ্যে রয়েছে না, নেরেশনে রয়েছে। জি আচ্ছা, ইন্টারগেটিভে আমরা জানি যে আমাদের কি হয়, আস্কড হয়। আচ্ছা, এখানে কিন্তু আমরা আরেকটা নিয়েছি নতুন, ডিমান্ডেড। ডিমান্ডেড, দেখো তো আমরা ডিমান্ডেড নিয়ে আমরা করি, দেখি কোনটা মিল হয় সবচেয়ে বেশি। দেখি তো প্রথমটা হয় নাকি, তাহলে আমাদের হি ডিমান্ডেড মি হয়, ঠিক আছে। দেখো প্রথম হয় পরে কি হেড হয়, সাবজেক্ট আসবে না ইন্টারগেটিভ সেন্টেন্সের, জি অবশ্যই সাবজেক্ট আসবে। তাহলে তাহলে এটা আমাদের ভুল, ওয়াই হ্যাভ হবেই না। 2 নম্বর দেখো, হি আস্কড মি ওয়াই আই হ্যাভ। আচ্ছা, হয়ের পরে সাবজেক্ট হয়, কিন্তু আমাদের এখানে কি আছে, হ্যাভ আছে, তো পরে কি আবার হ্যাভ হবে, হবে কি হ্যাড হবে। প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে পাস্ট পারফেক্ট আছে, তাহলে হ্যাড হওয়ার কথা ছিল, যদি হ্যাড হতো তাহলে আমাদের হয়ে যেত। তাহলে আমাদের এটাও ভুল, এটাও আমাদের ভুল। 3 নাম্বার দেখো, হি ইনকোয়ার্ড মি হোয়াই হ্যাড, হোয়াই হোয়াই হ্যাড, তাহলে আমাদের হোয়াইয়ের পরে কি সাবজেক্ট আসবে না, তাহলে আমাদের এটাও ভুল। যদি এরকম হতো আই হ্যাড হ্যাড বিটেন বিটেন হিজ ডগ, তাহলে আমরা নিয়ে নিতাম। দেখো তো এটা হি ডিমান্ডেড অফ মি হোয়াই, তাহলে পরেরটা আমরা করব এতটুকু, ইউ হ্যাভ ইউ বিটেন মাই ডগ, তাহলে হবে কি ইউ মানে কি আমি, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, আর পরে বি3 বিটেন মাই ডগ, তাহলে মাই মানে কি হিজ হবে না, হিজ ডগ, তাহলে আমাদের উত্তর হবে এটা। দ্য আর্থ ডেজ রাউন্ড দ্য সান, তাহলে দ্য আর্থ ডেজ রাউন্ড দ্য সান, তাহলে আমাদের দেখো এটা কি চিরন্তন সত্য না, তাহলে আমাদের কি হবে, মুভস হবে, কি হবে, মুভস হবে, তাই না। পরেরটা দেখো, হি সেড দ্যাট ড্যাশ হি ড্যাশ প্রিভিয়াস ডে, তাহলে দেখো তো এটা আমাদের কি হবে, এটা আমাদের কি এমনি আমরা ইন্ডিরেক্টে নিয়ে গেছি, তো ইন্ডিরেক্টে নেওয়ার ক্ষেত্রে আমরা কি নিব, অবশ্যই পাস্ট টেন্স আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিব। দেখো সেড দ্যাট, তাহলে আমাদের হবে হ্যাড কাম। বুঝলা, বলো ন্যারেশন কি কতটুকু বুঝলা, বিগত সালের প্রশ্নগুলি সমাধান করে তাহলে হবে, বুঝছো ন্যারেশন, হ্যাঁ, ন্যারেশন নিয়ে সমস্যা নেই। সমস্যা নাই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, তাহলে সকলে ভালো থাকো, তোমাদের ক্লাস শেষ পর্যায়ে আছে, তোমরা চিন্তা করিও না, তোমাদের ক্লাস শেষ হলেও লাস্টে গিয়ে আমি সলভ ক্লাস করাবো, অর্থাৎ ওইখানে এইভাবে ক্লাস থাকবে না, ওইখানে এমসিকিউ আকার টাইপের ক্লাস থাকবে, যাতে ওইখানে সমাধান করাতে পারে, ওইটা ভালো হবে না। জি ভাইয়া, মনে করো 2 দিন বা 3 দিন পরে পরে মনে করো 5টা টপিক একসাথে করে এমসিকিউ বানিয়ে ফেললাম, পরে ওইগুলো সমাধান করে দিলাম, সবচেয়ে ভালো হবে, কি বলো। আচ্ছা, তাহলে আমরা এখানে সমাপ্তি দিচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলো।